প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিডল টার্মের উৎপাদক এমন একটা অঙ্ক যা ক্লাস 6 থেকে শুরু করে উপক্লাসে যতই ওঠা যাবে প্রত্যেকটা ক্লাসের অবস্থান লক্ষণীয়। তো মিডল টার্মের উৎপাদক এটা আমি কিভাবে বুঝবো? তো চলো আলোচনা করা যাক। মিডল টার্মের উৎপাদকে যে কোনো একটা সংখ্যা এখানে চলক সহ তার উপর স্কয়ার সহ কি অবস্থান করবে, তারপর প্লাস বা মাইনাস যাই থাকুক এই চলক সহ এখানে একটা সংখ্যা অবস্থান করবে। তারপর প্লাস বা শেষে প্লাস বা মাইনাস দিয়ে একটা সংখ্যা থাকবে। এরকম সংখ্যা থাকলে আমরা ধরে নেব যেটা মিডল টার্মের উৎপাদক। তাহলে মিডল টার্ম উৎপাদক কিভাবে করব? প্রথমে আমাকে এই প্রথম সংখ্যার শেষের সংখ্যা গুণ করতে হবে। প্রথম আর শেষের সংখ্যা গুণ করে যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যাকে এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করে মেলাবো যেন প্রথম আর শেষের সংখ্যার গুণফলের সমান হয়, এবং ওই দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করলে আমার এই মাঝখানে সংখ্যাটা হয়। তাহলে চলো করা যাক, গুণ করে নেই। প্রথম আর শেষের সংখ্যা প্রথমে কিছু নাই, দেখা যাচ্ছে এক্স চলক আছে, এখানে সংখ্যা নাই, কিন্তু তারপরে মনে মনে 1 আছে। তাহলে 1 আর এই 40 গুণ করলে হবে 40 বা 40। এখন এমন দুইটা সংখ্যা গুণ করব যেন 40 মেলে, এবং ওই দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করলে এই মাঝখানে অঙ্কটা মিলবে। যেহেতু আমার অঙ্কটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর, তাহলে 40 কে দুইটা সংখ্যা দ্বারা গুণ করে মিলাই 20 আর 2 যদি আমরা গুণ করি তাহলে দাঁড়াবে 40 বা 40। কিন্তু এখানে 20 আর 2 যোগ বা বিয়োগ করলে আমার কি 13 আসবে না, 13 আসবে না। তাহলে বিকল্প সংখ্যা চিন্তা করতে হবে। 8 আর 5, 8 আর 5 যদি আমরা গুণ করি তাহলে দাঁড়াচ্ছে 50টা 40, আর 8 আর 5 যোগ করলে কত হবে 13। তাহলে আমরা সংখ্যা দুইটা পেয়ে গেছি। এখন অঙ্ক করা যাক। প্রথমে যা আছে তাই লিখবো, এক্স স্কয়ার মাইনাস 8 আর 5, তাহলে 8 এখানে ফাঁকা রাখছি, পরে চিহ্ন বসাচ্ছি, তারপর 5, শেষে আছে প্লাস 40 বা 40। এখন কি কাজ? এখানে 13 আছে, এখানে মাইনাস 8 বা 8, তাহলে 8 এর সাথে কত যোগ করলো? 5। 5 কি যোগ না বিয়োগ করব? অবশ্যই যোগ। তাহলে এখানে আমার সংখ্যা দুটো যদি যোগ করি তাহলে এখানেও আমাকে বিয়োগ চিহ্ন দিতে হবে, মাইনাস দিতে হবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে আমরা এখন সংখ্যা দুটো যোগ করে 13 মিলাইতে পারবো। তাহলে এখানে মাঝখানে অঙ্কে সংখ্যায় সাথে চলক কি আছে? এক্স সহক চলক এক্স, তাহলে ওই 5 এর সাথেও এক্স দিয়ে দিব। সংখ্যা পেলাম আমরা এই এক জোড়া, এই এক জোড়া। এখন এই দুই জোড়া থেকে আমরা কমন নেব। কমন কি? কমন হচ্ছে যা উভয়ের মধ্যে কি বিদ্যমান বা সাধারণ। তাহলে দুইটার মধ্যে কি, এই জোড়ার মধ্যে কমন আছে কি এক্স, তাহলে এক্স কমন নেব। এক্স স্কয়ার মানে এখানে দুইটা এক্স আছে, দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিলে থাকে একটা এক্স। আবার 8x থেকে x কমন নিলে থাকে কি 8, তারপর কি চিহ্ন? মাইনাস। তারপর এই জোড়া থেকে কমন নেব, এই জোড়া থেকে কি কমন যায়? সংখ্যা 5। তাহলে 5x থেকে 5 কমন নিলে থাকে x। এখন একটা কাজ আছে, এটা খেয়াল রাখতে হবে যে এখানে যে চিহ্ন থাকবে এই চিহ্নের সাথে এই চিহ্নটা গুণ হবে। তাহলে মাইনাস আর প্লাস, বা প্লাস আর মাইনাসে কি হয়? মাইনাস দিব এখানে। এখন 40, এখানে 40 কে 5 দ্বারা ভাগ করলে ৫টা 40, 8। এখানে একটা লক্ষণীয়, এখানে যে সংখ্যা হবে এখানে ঠিক একই সংখ্যা হবে। তাহলে এখানে সংখ্যা দাঁড়ালো এক জোড়া। তাহলে এই এক জোড়ার মধ্যে কি কমন লক্ষণীয়? x - 8 উভয়ের মধ্যেই আছে, তাহলে x - 8 কমন নেব। তাহলে এখানে বাদ থাকছে কি x -
ফাইভ, এক্স মাইনাস ফাইভ আমরা লিখে দেব। আমাদের অঙ্কের সমাধান হয়ে গেল। এটাই হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আজকে উৎপাদকের আলোচনা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।